নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? অপশান এ বিশাখ দত্ত, অপশান বি শূদ্রক, অপশান সি কালিদাস, অপশান ডি বাণভট্ট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিশাখ দত্ত। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস নাটকটি বিশাখ দত্তের লেখা। নেক্সট কোশ্চেন, পুরাণের সংখ্যা কয়টি? অপশান এ 7টি, অপশান বি 12টি, অপশান সি 15টি, অপশান ডি 18টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 18টি। নেক্সট কোশ্চেন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? অপশান এ কৃষ্ণা, অপশান বি কাবেরী, অপশান সি লুনি, অপশান ডি গোদাবরী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কৃষ্ণা। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীতে দেখা যায়। নেক্সট কোশ্চেন, নাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ মোজাম্মেল হক, অপশান বি মোহাম্মদ নাসির উদ্দিন, অপশান সি কাজী নজরুল ইসলাম, অপশান ডি মোহাম্মদ আকরাম খান। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কাজী নজরুল ইসলাম। নাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। নেক্সট কোশ্চেন, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? অপশান এ সাংপো, অপশান বি ডিহং, অপশান সি ব্রহ্মা, অপশান ডি ভীমা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সাংপো। ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? অপশান এ অ্যানি বেসান্ত, অপশান বি বিপিনচন্দ্র পাল, অপশান সি গান্ধীজি, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অ্যানি বেসান্ত। 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত। এবং 1916 সালে হোম রুল লীগ অ্যানি বেসান্ত কোথায় তৈরি করেছিল সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেই জায়গাটার নাম। নেক্সট কোশ্চেন, বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রধান নির্দেশক কে ছিলেন? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি প্রমোদনাথ মিত্র। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সুভাষচন্দ্র বসু। বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রধান নির্দেশক ছিলেন সুভাষচন্দ্র বসু। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বেঙ্গল ভলেন্টিয়ার সুভাষচন্দ্র বসু কত সালে গড়ে তুলেছিলেন। নেক্সট কোশ্চেন, বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? অপশান এ হাম, অপশান বি জন্ডিস, অপশান সি যক্ষা, অপশান ডি পোলিও। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি যক্ষা। বিসিজি টিকা যক্ষা রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, হরিবিজয় কাব্য কে রচনা করেন? অপশান এ সর্বসেন, অপশান বি পৃথ্বীপাল, অপশান সি অমর সিংহ, অপশান ডি কামনন্দ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সর্বসেন। হরিবিজয় কাব্য রচনা করেন সর্বসেন। নেক্সট কোশ্চেন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? অপশান এ ঈশ্বরগুপ্ত, অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। নেক্সট কোশ্চেন, শীতলতম গ্রহ হিসাবে পরিচিত কোন গ্রহ? অপশান এ নেপচুন, অপশান বি শুক্র, অপশান সি ইউরেনাস, অপশান ডি শনি।
এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নেপচুন। শীতলতম গ্রহ হিসাবে পরিচিত নেপচুন গ্রহ। নেক্সট কোশ্চেন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ মুম্বাই, অপশান বি হাজিপুর, অপশান সি ভুবনেশ্বর, অপশান ডি জয়পুর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হাজিপুর। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হাজিপুরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, সংবিধানের অভিভাবক বলা হয়? অপশান এ সুপ্রিম কোর্টকে, অপশান বি অপশান এ হাইকোর্টকে, অপশান বি সুপ্রিম কোর্টকে, অপশান সি রাষ্ট্রপতিকে, অপশান ডি পার্লামেন্টকে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুপ্রিম কোর্টকে। সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। নেক্সট কোশ্চেন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? অপশান এ কলহন, অপশান বি অশ্বঘোষ, অপশান সি হর্ষবর্ধন, অপশান ডি রবিকীর্তি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কলহন। এবং আমরা রাজতরঙ্গিনী থেকে কোন রাজার কথা জানতে পারি? নেক্সট কোশ্চেন, এটা অবশ্যই কিন্তু রাজতরঙ্গিনী থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি এটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে? অপশান এ যতীন দাস, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি গান্ধীজি, অপশান ডি জওহরলাল নেহরু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ যতীন দাস। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন যতীন দাস। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই যতীন দাস সবচেয়ে বেশি যে অনশন করছে সেটা কতদিন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং যারা নতুন আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। আর তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা অবশ্যই কিন্তু যেসব প্রশ্নগুলোর উত্তর জানতে চাওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে